একজনের রিকোয়েস্টে এখন একটা রাইটিং কলার করব। সে হয়তো বা বুঝতেছে না, সেটা আমি করে দেব। আপনারা সবাই দেখবেন রাইটিং কলার কিভাবে করে। এখন আমি একটা কলার নেব, সলিড। সলিড মানে নর্মাল, এক কালার। এটা ওপেন হচ্ছে। এটার উপরে এখন আমি রাইটিং লেখাটা করব। এটা হচ্ছে সলিড কলার, টু পার্ট লেখা আছে। এটা টেক্সটাইলের সিস্টেমের করা হয়। এখন আমি এটারে টু পার্ট লেখার করা করবো। এখন এটা কপি করে আমি নিব ইন্টারশিয়া ভিউতে। মার্ক করতেছি, মার্ক করে যেটুকু মার্ক করতেছি এটুকু মার্ক করে ইন্টারশিয়া ভিউতে নিব। মার্ক করতেছি, দেখতেছেন আপনারা। কপি টু ইন্টারশিয়া ভিউ দিলাম। দেখেন এখানে ইন্টারশিয়া ভিউটা লাল হয়েছে। এখানে ইন্টারশিয়া ভিউতে এটুকু আসছে। এটার ভিতরে আমি লিখবো। মার্কটা হচ্ছে সাইডে টিপিং আছে। টিপিং বলতে স্ট্রাইক কালারিং, মাঝখানে লেখা হবে। তো আমি এটা ইন্টারশিপিতে এনে এখন ফিটার সাজাবো। এই যে পিছনে সলিড হবে, সামনে হবে লেখা এবং স্ট্রাইক বা টিপিং। আমি ফিটার সাজাইতেছি এখন। তিনটে ফিটার দিলাম, একটা লেখা, একটা সামনে, একটা পিছনে। এখন সাইডে আর একটা ফিটার দিব। সাইডে যেটা টিপিং হবে বা স্ট্রাইপ হবে, এটা 2 নাম্বার। এটা দিব একটা আলাদা। এটা মাঝখানে মার্ক করতেছি, যেখানে আমি লেখাটা লিখবো মাঝখানে সেন্টার লাইন দিলে মাঝখানে মার্ক হয়ে গেল, লাল হয়ে গেল। এটা মাঝখানে মাঝখানে এখন আমি লিখবো। কি এর ভিতরে ক্লিক করলেন, লেখার অপশন আসছে। এখানে বস আগে লেখা আছে, বস লেখা হবে। তো এখানে সেটিং করে বস লেখাটা এড করতে নিলাম। এটুরা এটা বস লেখাটা হবে 1 নিডেলের, 2 নিডেলের আসছে। আমি এটা আগে লেখা ছিল বস, ওইটা না হয় কপি করে নেব, কারণ এটা দেখাইতে গেলে অনেক সময় হবে। তো এটা আমি দেখাচ্ছি এভাবে। 1 নিডেল করতে হলে এভাবে কাটতে কাটতে করা লাগবে। তো কাটতে কাটতে না করে এক জায়গায় আছে বস লেখা, ওইটা আমি কপি করে নিয়ে নেব। দেখেন এই যে এখানে বস লেখা আছে, এটা আমি কপি করে নিয়ে নেব। বস লেখাটা একটু কালারিং করা আছে, কালারিংটা কেটে শুধু বস লেখাটা নেব। দেখেন এভাবে কাটতেছি। এখন এটা কপি করব, কপি করে বস লেখাটা কপি করলাম। এখন ওইখানে নিয়ে নেব। এখানে যে মাঝখানে সেন্টার লাইন করছি, ওই সেন্টার লাইনে বরাবর নিচে বসায়া কিভাবে বসাইতে হয় আপনারা দেখেন। এটা বসানোর সিস্টেমটাও আপনারা দেখবেন। বসাই আমি বস লেখাটা আগে যে 3টে ফিটার দিয়েছিলাম, এটার ভিতরে আমি এটা কিভাবে বসাবো দেখবেন আপনার। এটা আরেকটা ফিটার আছে, 3 নাম্বার ফিটার। 3 নাম্বার ফিটার এবং 4 নাম্বার। 4 নাম্বার এটা আমার ফ্রন্ট নিট, 5 নাম্বার দিচ্ছি ব্যাক নিতে। 4 নাম্বার ফ্রন্টে যেহেতু আমার লেখাটা হবে, এই জন্য 4 নাম্বারের ভিতরে 3 নাম্বারটা বসাইতে হবে। ফ্রন্ট নিটের উপরে লেখাটা হবে এই জন্য। তো এই একটা একটা করে নিয়ে নিয়ে আমি 4 নাম্বার উপরে একটা একটা করে 8টারও বসাবো, একটা একটা করে। দেখে আমি বসাইতেছি, একটা একটা করে নিতেছি। আপনারা দেখতেছেন
এই মালটা কিন্তু খুব ক্রিটিক্যাল। টেক্সটাইলে, গার্মেন্টসের টেক্সটাইলে যারা চাকরি করে কলার সেকশনে, ওরা এটা অনেক সময় নিয়ে করে। এটা আমি ইজিলি করে দিতেছি। ওরা তো টেক্সটাইল 3 ঘন্টা 4 ঘন্টা মানে হাফ বেলা এক বেলা খাটায় আনে এই একটা কলার করতে। আমি এটা ইজিলি কিভাবে করা যায় সেই সিস্টেমটা দেখাচ্ছি। আমার হয়তো বা এটা আধা ঘন্টা সময় লাগছে। এভাবে করলে আপনি আধা ঘন্টার ভিতরে করতে পারেন বা সর্বোচ্চ 1 ঘন্টা লাগতে পারে, কিন্তু হাফ বেলা তো আর লাগবে না। এই যে আমার বস লেখা হয়ে গেছে, এখন এটা যেটা কেটে ফেললাম। আর সাইডে যে টিপিংটা হবে বা স্টেপটা হবে এটা বসাবো, উপরে একটু কেটে দিলাম, এই সাইডে স্টেপ এখন বসাবো। এই যে এখানে 2 নাম্বার দিতেছি, 2 নাম্বার একটা স্টেপ হবে, দিয়ে কপি করে দিতেছি ম্যাট্রিক্স কপি। স্টেপটা না হবে 3 মিলি, লেখাটা হবে 1 cm, লেখাটা বড় হবে, স্টেপটা ছোট হবে। সেই মানে এটা কপি করে ওই সাইডে ডাইন পাশে নিয়ে যাবো। ডাইন পাশে নিয়ে আবার ডাইন পাশে আবার আলাদা একটা ফিটার দিতে হবে। এই কালারটা নিয়ে কপি করে পরে কালার রিপ্লেস করে দেবো। তাতে আমরা একটা কপি করে দিয়ে দেবো। ডাইন পাশে 2 নাম্বারই থাকবে, আর 2 নাম্বারটা আবার রিপ্লেস করবো। সাইডে 7 নাম্বার ফিটার দেওয়া আছে, 7 নাম্বার ফিটার কালার রিপ্লেস করে 7 নাম্বার দিয়ে দেবো। দুই দুই পাশে 2 আছে, এটারে রাইট সাইডের ভিতরে 7 করে দেবো। রিপ্লেস কালার 2 এর জায়গা 7। ওকে, 7 হয়ে গেছে। এখন আমাদের যেতে হবে ওয়েব মোডে। অপশন লাইন আছে ডাইন পাশে, ওয়েব মোডে গিয়ে আমরা এটা পার্টেশিয়া কালার নেব। 171 নাম্বার পার্টেশিয়া কালার বসে সাথে 1 বসিয়ে ওয়েব মোডে মানে 16 নাম্বারে। আবার এই যে যেটা লেখাটা এটা আবার কপি টু জ্যাকেট বেঁধে নিতে হবে, নিয়ে 1 বসাতে হবে। আর অপশন লাইনে পার্টেশিয়া কালার করতে হবে। যে ওয়েব মোড নিলাম, মানে 171 আগের দেওয়া আছে, তাই আমি পুরোটা কপি নয় পুরোটা কপি করে দেবো। 171 নিচ্ছি, 171/1, 1 মানে হলো এমটি জ্যাকেট। ওখানে এটা কপি করে প্রোডাক্ট দিয়ে দেবো। দিয়ে এখন যদি আমরা কম্পাইল দেই তাহলে একটা পজিশনে আসবে, কিরকম হয় দেখেন। দিলে হয়তো বা কোনো অ্যালার্ম আসতে পারে, সেই অ্যালার্মটা কিভাবে সমাধান করতে হয় আপনারা দেখতে পারবেন। এখানে একটু সেটিং আছে ইন্টারশিয়ার, সেটিংটা করে নিলাম। ওকে, দেখি কম্পাইল হচ্ছে, কোনো অ্যালার্ম আসবে অবশ্যই। অ্যালার্ম আসছে ইএনপিটার নট রিসেট, ইএনপিটার নট রিসেট আসছে 5/6। আমরা উপর থেকে দুইটারও নট রিসেট মানে তো আপনারা বুঝে নেই যে রাইট সাইডে আছে পিটারগুলো, তো দুইটা কেটে দিলাম। কেটে দিয়ে আবার ইন পয়েন্ট বসাইলাম 22 নম্বরে। ইন পয়েন্ট কলম নিয়ে 1 বসে 1 বসাই দিলাম এখানে, আবার কম্পাইল দিলাম। এখন আবার 4/5 এনপিটার নট রিসেট আসছে, তো 4/5 আবার কেটে দিই একটা একটা করে। আবার 22 নম্বরে ইন পয়েন্ট বসাতে হবে, বসালাম, আবার কম্পাইল দিলাম। ওকে, এখন ওকে কোনো অ্যালার্ম নাই, লাল দাগ নাই। এবার আমরা এটা সিমুলেশন দেব, সিমুলেশন দিয়ে দেখবো এভারেজটা কিরকম হয়। দেখেন এটা দিলাম, কোনো সমস্যা থাকলে সমাধান করে নিতে পারবো, সমস্যা নেই। এটা এখন দেখাবে এভারেজটা আমি কি করলাম এতক্ষণ, তাই দেখবেন। এই যে মাঝখানে বক্স লেখা, 2 সাইডে 2 কালার স্টেপ হয়েছে, 2 ফিটার দেওয়া হয়েছে, স্টেপ সুতা 1 কালার লাগাতে 1 কালারই হবে।
মোটামুটি ঠিক আছে। নিচে আর একটা স্টেপ হয়ে গেছে, এটা একটু কারেকশন করা লাগতে পারে। বসের নিচে একটা স্টেপ আছে, এটা হয়তো বা ফিটার ঠিক করা লাগবে। আচ্ছা আসুক, আমরা আবার ব্যাক সাইডটা দেখি। ব্যাক সাইডে এক কালার আছে, নিচে একটা ফিটার একটু একটা টান আছে, এটা আমরা আবার কারেকশন করে দেবো। সাইডে ফিটারটা নিচে ঠিক মতো বসে নাই, এটা কপি করে ঠিক মতো বসিয়ে দেবো। এই মতো বসিয়ে দিলে তো আবার কম্পাইল দিয়ে দেখবো যে ঠিক আছে কিনা। ঠিক মতো বসিয়ে দিচ্ছে এখানে। আবার কম্পাইল দিলাম। আবার 4-5 ফিটার নট নিচে আসছে, এটাকে আবার কাটতে হবে করে। আবার ইমপ্ল্যান্ট বসাতে হবে। ইমপ্ল্যান্ট বসাবো, আবার কম্পাইল দেবো। এবং কম্পাইল দিয়ে আবার সিমুলেশন দিয়ে দেখতে হবে। ঠিক আছে, এটা কম্পাইল ওকে। এবার সিমুলেশন দেখবো। সিমুলেশন হচ্ছে, এখন আমরা দেখবো কলার তৈরি হয়। পিকচারটা বড় করি, ছোট করলে হবে। দুই পাশে স্টার, মাঝখানে বক্স থাকে। এবার ব্যাক সাইড দেখবো। ব্যাক সাইড এক কালার হবে, 5 নম্বর ফিটার 5 নম্বর কালারটা কিরকম থাকবে দেখুন। আমরা একটা টেক্সটাইলের, এটা কিন্তু ক্রিটিক্যাল কালার টেক্সটাইলের, এটা অনেক সময় নিয়ে করে ওরা। তাহলে পিছনে এক কালার, ওকে। সামনে বললে একা, পিছনে এক কালার। আর মাঝখানে যেহেতু টুপাটা মাঝখানে কিন্তু জয়েন হবে। জয়েনটা টেক্সটাইলের জন্য আলাদা একটা লেখা আছে, যারা সোয়েটারের লোক এরা তো জানবেন না। এটা কমপ্লিট। ওকে, যারা